এমন একটা করে ফেলেছো যে এখানে মানে কি বলা যায়, মানে এখন এই কাজটাকে এইভাবে করা মানে তো ঝুঁকিপূর্ণ ব্যাপার, জীবনের ঝুঁকি হয়ে যাবে। এখন এই যে সিদ্ধান্তটা পুরো নেওয়া হয়ে গিয়েছিল এইটাকে পুরো খুলে ফেলা ছাড়া আর কিন্তু কোনো রাস্তা আমাদের হাতে নেই। মানে এটা করে কতটা ভুল করেছে একটু শেয়ার করো। ভুল মানে সিদ্ধান্তটা একটা নিয়েছিলাম, হ্যাঁ। যে সিদ্ধান্তটা নেওয়ার পর দেখছি আমার বাড়িটা ছাদটা কাটতে যে টাকা ব্যয় হবে সেই টাকা এদিকে অনেকটা সেভ হবে। তো এই জন্য স্যারকে ডেকে স্যাটিসফাই আমি, ঠিক আছে, মানে এনার প্রতি পুরো আস্থা আছে যে আমাকে সিদ্ধান্তটা দেবে, সঠিক দেবে, সেই জন্য স্যারকে ডাকা। রসুলপুরের কাছে একটা প্রজেক্টে এলাম যেখানে একটু চিন্তা ভাবনা ম্যানেজমেন্ট ভুল করে ফেলেছে একটা কাস্টমার, তার জন্য আজকে দেখুন এইখানে এত বড় যে ব্লান্ডারটা হয়ে গেছে, মিস্টেকটা হয়ে গেছে, সেটাকে কিন্তু পুরোপুরি ভেঙে ফেলতে হবে, মানে খুলে ফেলতে হবে। মানে তারা প্রথমে চিন্তা ভাবনা করেছিল যে পয়সা খরচা করে আমাকে এটা বালি ভরাট করে মেঝে করতে হবে, তার পরিবর্তে এক কাজ করি আমরা ছাদের মতো করে ঢালাই করে দিই, কিন্তু সেই ঢালাইটা আমরা কলমটা কিন্তু অলরেডি হয়ে গিয়েছিল, কারণ তখন তারা ভেবেছিল যে মেঝেটা গ্রাউন্ড লেভেলেই হবে, এটা একটা নর্মাল মালপত্র রাখার জায়গা বা গোডাউন থাকবে। পরে চিন্তা ভাবনা বদলায়, পরে এখানে এসে আমাকে ডাকা হয়, যেটা দেখতে পাচ্ছি যে এরকম ইটের উপরে ছাদটা থাকছে, মানে এই টোটাল লোডটা কিন্তু কলমে শিফট হচ্ছে না। তারপর দেখা যাচ্ছে যে ওই দিকে একটা পুরনো বিল্ডিং রয়েছে, ক্যামেরায় দেখাতে চাইবে, ওই বিল্ডিংয়ের সাথে এই বিল্ডিংয়ের অ্যাডজাস্টমেন্টও করা যাচ্ছে না। এমতো অবস্থায় দাঁড়িয়ে একটা জিনিসই এখানে এসে সিদ্ধান্ত নেওয়া হলো, এই যে বাড়ির মালিকও এখানে রয়েছে, সিদ্ধান্ত নেওয়া হলো যে এই পুরো পোর্শনটাকে খুলে ফেলতে হবে, এবং এইটা যেভাবে নিচে টাইবিম দিয়ে কলম উঠেছে এবং ওই পুরনো বিল্ডিংয়ের যে এক্সিস্টিং ছাদ রুফ লেভেল, ওই লেভেলেই এই পুরো ছাদটাকে দিতে হবে। এদিকে এলে আরও ভালোভাবে দেখানো যাবে। তাহলে এই জিনিসগুলো কেন হচ্ছে, তার প্রধানতম কারণ হচ্ছে আপনারা কাজ শুরু করার সময় আপনারা কিন্তু ড্রয়িংগুলো বানাচ্ছেন না, কাজ হয়ে যাওয়ার পর কিন্তু ইঞ্জিনিয়াররা এসে সেই জায়গাগুলোকে কি আর আগের মতো মেকআপ দিতে পারবে? দেখুন এই জায়গাটা ভেবে দেখুন, এটা পিছনে আসার জন্য আবার এন্ট্রেন্স রাখা আছে, ব্যাপারটা বোঝার চেষ্টা করুন। তার মানে একটা জিনিস যেটা দেখা যাচ্ছে, এখন এই যে সিদ্ধান্তটা পুরো নেওয়া হয়ে গিয়েছিল এইটাকে পুরো খুলে ফেলা ছাড়া আর কিন্তু কোনো রাস্তা আমাদের হাতে নেই। এই যে পুরনো ছাদ দেখতে পাচ্ছেন, পুরনো বাড়ি যেটা লোড বিয়ারিং বাড়ি, সেই বাড়ির ছাদের লেভেলে এই দিকের যে পুরো ফ্রেম পার্টটা হচ্ছে, এই পুরো ফ্রেম পার্টটাকে একই লেভেলে কিন্তু রাখতে হবে, যার কারণে এই পোর্শনটা যে করা হয়ে গিয়েছিল এই সিদ্ধান্তটাকে আবার ব্যাকে নিয়ে যেতে হচ্ছে, মানে পুরো খুলে ফেলতে হচ্ছে। তাই প্রথম থেকে এই ভাবনা চিন্তাগুলো করলে কিন্তু হবে না, তাই তো? তো এখন এই পর্যায়ে কাজটা থামার পর তোমার ফিলিংস কি একটু দর্শকদেরকে বলো, মানে এটা করে কতটা ভুল করেছো একটু শেয়ার করো। ভুল মানে সিদ্ধান্তটা একটা নিয়েছিলাম, হ্যাঁ। যে সিদ্ধান্তটা নেওয়ার পর দেখছি আমার বাড়িটা ছাদটা কাটতে যে টাকা ব্যয় হবে সেই টাকা এদিকে অনেকটা সেভ হবে। তো এই জন্য স্যারকে ডেকে স্যাটিসফাই আমি, ঠিক আছে, মানে এনার প্রতি পুরো আস্থা আছে যে আমাকে সিদ্ধান্তটা দেবে, সঠিক দেবে, সেই জন্য স্যারকে ডাকা। এবং উনি যে সিদ্ধান্ত প্রথম থেকে যদি ডাকা যেতে পারতো তাহলে আরও বেটার। লিঙ্কে ছিলাম, বাট ভাগ্যক্রমে ওনাকে মানে হয়নি, কিন্তু ওনার সঙ্গে প্রথম থেকে আমি লিঙ্কে ছিলাম, কিন্তু ভাগ্য আমার খারাপ যে আমি প্ল্যানটা প্রথমে বানানোর কথা বলা হয়েছিল, কিন্তু তুমি কিন্তু প্ল্যানটা প্রথমে বানাতে পারোনি। এটা যাক আমার কপাল খারাপ, তাছাড়া কিছু বলার নেই এখানে। যাই হোক, এখন যেটা সিদ্ধান্ত দেখা যাচ্ছে একটু ভালো করে দেখালে দেখা যাবে কলামগুলো হয়ে গেছে কিন্তু ছাদ ঢালাই হয়নি, এটা কিন্তু ছাদ নয়, এখানে কিন্তু মানে অ্যাকচুয়ালি সিদ্ধান্তের ফল্ট, এখানে কিন্তু কারো দোষ নেই, কেউ কিন্তু সিদ্ধান্ত নিতে পারছে না যে কি করব কি না করব না, শেষকালে গিয়ে এখন একটাই সিদ্ধান্ত যে এটা পুরো খুলে ফেলতে হবে। তো এই জিনিসগুলো কিন্তু একটু প্ল্যান করে করা সব থেকে ভালো। এখান থেকে পুরো বিল্ডিংটা দেখলে বোঝা যাবে যে বিষয়টা কি দাঁড়াচ্ছে, দেখতে পাচ্ছেন? আচ্ছা বন্ধুরা, আপনারা যারা এই ভিডিওটা এখনও দেখেননি, এটাকে খুঁজছিলেন, তারা কিন্তু এই ভিডিওটা শেষ করার পর আই বাটনে যে লিঙ্কটা দিয়ে দিলাম ওখানে গিয়ে এই ভিডিওটা দেখে নিতে পারেন। এই কলমটা যদি আমি ভাঙিও কোনো কাজ নেই, কেন কাজ নেই? এই কলমটাকে যদি আমি ভাঙি তাহলে এই কলমটার সাথে ওই কলমটাকে আমাকে জুড়তে হবে, তাহলে এই কলমটা ভেঙে একদিক ভালো করে আর একদিক কী হবে? এই কলমটা ভাঙলে আমার তো এখান দিয়ে, তাহলে আমি যদি বিমই দেবো, বিমের উপর ছাদ রাখবো, তাহলে ওই কলমের সাথে ওয়াল বিমটা গিয়ে কোথায় যাবে? এই কলমে। দেয়ালেই হলো, তাহলে তো লোড তো একদিক দেয়ালই হলো, তাহলে একদিকটা দেয়াল আর একদিকটা কলমে চাপিয়ে আমার লাভ কি হলো? প্রথম কথা, তার মানে ওই কলম এইটাতে টাইবিম নাই, কিন্তু তাহলে এটাতে টাইবিম নেই, ডাইরেক্ট ইট আছে, ইট থেকে কাটতে টাইবিম নেই, তাহলে এটাতে টাইবিম নেই, তাহলে টাইবিমটা তারা উপরে গান্ধী আছে বলছো, মানে এই টাইবিমটা আছে এখানে একটা আছে, ও সেটা তো কলমে কলমে টাইবিমের উপর যে গান্ধীগুলো পড়েছে পড়ে, কিন্তু এইটাই যে গাছে হ্যাঁ, এই লাইনটা তলায় টাইবিম নেই, তাহলে এটা কি করে তাহলে আছে? ফলস আছে, তলা থেকে মাটি থেকে ফলস আছে। এমন একটা করে ফেলেছো যে এখানে মানে কি বলা যায়, মানে এখন এই কাজটাকে এইভাবে করা মানে তো ঝুঁকিপূর্ণ ব্যাপার। জীবনের ঝুঁকি হয়ে যাবে। জীবনের ঝুঁকি হবে না,
পয়সা তো গেলই, বিল্ডিংটার মানে সেইভাবে সারভাইভ করবে না, ফাট ফুট আসতেই থাকবে। এই পোর্শনটার জন্য কিন্তু তোমার মেন বিল্ডিংটার কোনো প্রবলেম হবে না। তুমি যে কলম তুলেছো, এই যে কলমে কলমে যে বিম হবে, নিয়ে যে ছাদ হবে, ছাদের কোনো সমস্যা নেই। সমস্যা হচ্ছে এই খরচাটার জন্য। হ্যাঁ, এটা এলো কেন, কি কারণে বলি আপনাকে। এইটাকে প্রথমে আমি ওর থেকে 3.5 ফুট হাইট করেছিলাম, ঠিক আছে। 3.5 ফুট হাইট করে আমি বালির হিসাব করলাম, বালি মোটামুটি লাগবে 1,20,000 টাকা মতো বালি লাগবে ঘর করতে। 3,000 টাকা আর তুমি দেখলে যে আমি 1.5 লাখ টাকায় ছাদ করে খরচা করলে আমি 1.5 ফুট তুলে ছাদ পেয়ে যাচ্ছি, তাহলে ইউজ করতে পারবো। মিস্ত্রি বলে হ্যাঁ ঠিক কথা, সেই হিসাবে বাঙ্কার পেয়ে গেলাম। ব্যাপারটা এই জায়গায়। আর আচ্ছা বন্ধুরা, আপনারা যারা এই ভিডিওটা এখনো দেখেননি, এটাকে খুঁজছিলেন, তারা কিন্তু এই ভিডিওটা শেষ করার পর আই বাটনে যে লিঙ্কটা দিয়ে দিলাম, ওখানে গিয়ে এই ভিডিওটা দেখে নিতে পারেন। একটা জিনিস দেখুন, চেম্বারের এই যে এজটা করছেন, এটা তো টপ পোর্শন। এটাই কিন্তু এই যে চেম্বারে যে ঢালাইটা হবে, তারপরে এখান থেকে এটা মাত্র এই 8 ইঞ্চি মতো 6-7 ইঞ্চি মতো ডাউন রাখবেন। এটা সবসময় চেষ্টা করবেন যেন টপ থেকে, কারণ এই লেভেলেই কিন্তু জলটা আমার থাকবে, তাহলে এই টপ থেকে মিনিমাম 14 ইঞ্চি কি 15 ইঞ্চি ডাউন রাখার চেষ্টা। তাহলে আমরা এখন কি করব, এইটার উপরে আর এক লাইন ইট গেঁথে দেবো। এটা আমাদের মিস্ত্রিরা রয়েছে, উনি কাজটা করছেন। উনি বলেছেন আমার এখন অপশান কি রয়েছে, এটা ইটটা গেঁথে দেওয়া হবে, তাই তো। আমাদের দর্শকদের এগেস্টে কিছু বলে নাও, তোমাকে আমাদের কুমার কনস্ট্রাকশন চ্যানেলে দেখা হবে। এইটা কি করা, এখন কি করণীয়, আমরা কি এটাকে ভাঙবো না এর উপর গেঁথে দিয়ে? না, এর উপরে আমি চিন্তা ভাবনা করছি গেঁথে দেবো। ভাঙলে তো ভাঙার তো কোনো প্রয়োজন নেই, যেহেতু আমার ছাদ হয়নি। হ্যাঁ, এবার এখানে এসে যেটা আমরা দেখলাম যে এই লেভেলে যদি আমার জলটা থাকে, তাহলে মোটামুটি এইখানে 1 ইঞ্চি মতো ডাউন হচ্ছে একদম। তাহলে এটা যদি আমি একটা ইট গাঁথি, তাহলে এখানেও আমি আর একটা ইট গাঁথার সুযোগ পাচ্ছি। তাহলে কি হবে, এইখানে এই জলের লেভেল থেকে আরো 5 ইঞ্চি এই গাঁথনিটা উঁচু হয়ে যাবে। তাহলে এখানে যে মলটা থাকবে, মলটা কিন্তু কোনোভাবেই এবারে আসতে পারবে না। তো এই জিনিসটাই আমরা বলি যে সবসময় এই ঢালাইটা এই লেভেল থেকে যেন একটু বেশি ডাউন থাকে, আর ছাদের যেটা লেভেল সেখান থেকে 15 ইঞ্চি যেন টপটা ডাউন থাকে, এর যে টপ। এই বিষয়টা আমি জানি না ক্যামেরায় কতটা বোঝা গেল, তো তাহলেই জিনিসটা ঠিকঠাক হবে। সেপটিক ট্যাঙ্ক করার সময় এই বিষয়গুলো খেয়াল রাখুন, নাহলে কিন্তু বাড়ির মেন মানে খরচাও হবে, সবই হবে, কিন্তু আলটিমেটলি রেজাল্ট পাওয়া যাবে না। এই ভিডিওগুলোর তো কোনো সীমা নেই, বিশ্বের যে কোনো প্রান্ত থেকেই মানুষ এই ভিডিওগুলো দেখছে এবং সচেতন হচ্ছে। এখনও এমন প্রত্যন্ত জায়গা রয়েছে যেখানে দেখা যাচ্ছে কোনো ইঞ্জিনিয়ারই নেই, হয়তো এমনও জায়গা রয়েছে যেখানে ইঞ্জিনিয়ার আছে, কিন্তু তারা যখন দেখছে যে এই রকম ভিডিওতে যা যা বলা হচ্ছে সেই অনুযায়ী তাদের কাজ হচ্ছে না বা তাদের কনফিউশন তৈরি হচ্ছে, তখন তারা মনে করছে যে একবার যদি এই ইঞ্জিনিয়ার কিংশুক কুমার অর্থাৎ আমার সাথে বা কুমার স্যারের সাথে যদি আপনারা কথা বলতে পারতেন, কতই না ভালো হতো। তার জন্য আমরা একটা সুবিধা রেখেছি, যেটা হচ্ছে যে মাত্র 200 টাকার বিনিময়ে 10 মিনিট সরাসরি আপনার গভীর থেকে গভীরতম সমস্যার ছবি ও ভিডিও পাঠিয়ে আমাদের থেকে সমাধান নিতে পারেন। এবং তার জন্য না আপনাকে আমাদের অফিসে আসতে হবে, না আমরা ওখানে যাব, অর্থাৎ সম্পূর্ণ ফোন কলের দ্বারাই এটা পেতে পারেন। সোমবার আমাদের অফিস বন্ধ, সোমবার বাদে যে কোনো দিন বিকাল 5টা থেকে 7টায় সাধারণত এই অ্যাপয়েন্টমেন্টটা দেওয়া হয়। এছাড়া সকাল 10টা থেকে 12টার মধ্যেও পেতে পারেন, তবে সেটা শর্ত সাপেক্ষ। এছাড়া আমাদের কাছে বিভিন্ন ধরনের পরিষেবা রয়েছে, 3D ড্রয়িং, 2D ড্রয়িং, সেই একটা চার্টও আমি আপনাদেরকে দেখাচ্ছি। 2026 সালের যে নতুন চার্ট আমরা দিয়েছি, সেটা পেতে গেলে আপনারা সবসময় আমাদের হোয়াটসঅ্যাপে লিখবেন যে স্যারের সাথে অ্যাপয়েন্টমেন্ট নিতে চাই বা আপনাদের পরিষেবা চার্টটা পাঠান। তো এগুলো লিখলেই কিন্তু আপনারা আমাদের সমস্ত পরিষেবাগুলো জানতে পারবেন। তবে একটা কথা বলি, এটা শুধুমাত্র গল্প করার জন্য করা নয়, এটা করা রয়েছে যাদের একদম বিপদে পড়েছেন তারাই কেবলমাত্র যোগাযোগ করবেন, অর্থাৎ যাদের মনে হচ্ছে সামর্থ্য নেই, এইটুকু টাকা দিয়েও কথা বলতে পারবো না, তারা করবেন না। কারণ অনেকেই জানেন যে 2,000-3,000 টাকা লাগে একটা ইঞ্জিনিয়ারকে সাইটে আনতে। সেক্ষেত্রে এই অল্প টাকার বিনিময়ে যদি আমি একজন যার ভিডিও দেখছি তার কাছ থেকে পরামর্শ পেয়ে যেতে পারি, তাহলে তার থেকে আর ভালো কিছু হয় না। তাহলে তারাই যোগাযোগ করবে। ভিডিওগুলো কেমন লাগছে বলুন, মানে যে সমস্ত ইঞ্জিনিয়ারদের সিক্রেটগুলো থাকে সেগুলো সব কিন্তু আমি তুলে দিচ্ছি ভিডিওর মধ্য দিয়ে, এবং সম্পূর্ণ বিনামূল্যে এগুলো আপনারা জানতে পারছেন ভিডিওর মধ্যে। তাই ভিডিওগুলো যদি সত্যিকারে ভালো লেগে থাকে, একবার সাবস্ক্রাইব করে দেখুন, এরকমই গেম চেঞ্জিং ভিডিও প্রতিনিয়ত পেতে থাকবেন। লোকে অনেক কথা বলবে, আগে এই সুযোগ সুবিধাটা ছিল না, সোশ্যাল মিডিয়া ছিল না। এই যে ভিডিওর মাধ্যমে এত কিছু জেনে আপনারা যে কোশ্চেন করতে পারছেন, বিভিন্ন মিস্ত্রিরা এটা ওটা করে চলে যাচ্ছিলো, তাদেরকে যে প্রশ্ন করতে পারছেন, এইটাই হচ্ছে এই ভিডিওগুলোর সুবিধা। তাই যারা মনে করছেন এরকমই আরও অনেক ভিডিও প্রতিদিন পেতে চান, তাদেরকে বলছি এই যে সাবস্ক্রাইবার বাটনটি আছে, এটা টিপলেই আপনারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারবেন, যার ফলে এরকমই ভিডিও যারা বাড়ি নির্মাণ করছেন তাদের জন্য খুব হেল্পফুল হবে কিন্তু।